থিম করছে দুর্গাপুর ব্যানাচিতের অগ্রণীতে। দেখুন খুঁটি পুজোর দৃশ্য, চারিদিকে দেখুন খুঁটি নিয়ে যাচ্ছে এগিয়ে সামনের দিকে, খুঁটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে, পুষ্প বৃষ্টি হচ্ছে। এই বছরে আমাদের থিম হচ্ছে দুর্গাপুর অগ্রণী খুঁটি পুজো। দুর্গাপুর অগ্রণী আপনারা জানেন প্রত্যেক বছর কিছু না কিছু হাটকে কিছু থিম করে প্রত্যেক বছর। এই বছর কি থিম করছে দুর্গাপুর ব্যানাচিতের অগ্রণীতে? দেখুন খুঁটি পুজোর দৃশ্য, চারিদিকে দেখলে দারুণ লাগবে। খুঁটি পুজো হচ্ছে, ঢাক বাজছে এবং পুজোর একটা আবহ তৈরি হয়ে গেছে দুর্গাপুরের ব্যানাচিতির অগ্রণীতে। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের কি আছে এবছর পুজোর থিম? সঙ্গে থাকুন, যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন যে কি আছে এই বছরের থিম, সবাই যেন জানতে পারে। সঙ্গে থাকুন, দেখা যাক এবছর থিম কি। ওই দেখুন ঢাক বাজছে। একদম ঢাক তো বাজছে আর এইদিকে খুঁটি, এ দেখুন এখানে খুঁটি। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই বছরের কি থিম সেটা জানার জন্যই আমরা আজকে চলে এসেছি এবং খুঁটি পুজো দেখানোর জন্য এসেছি। এই দেখুন খুঁটি পুজোর মহা আয়োজন এখানে। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন, কে কে আসেন এই পুজোয়, কে কে ভালোবাসেন এই পুজো, সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। কারণ আজকে আমরা আপনাদেরকে জানাতে চলেছি থিম কি হবে, আমরা জানতে চলেছি, আসলে জেনে আপনাদেরকে জানাতে চলেছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের কি থিম হবে সেটা অনেকেরই জানার ইচ্ছে। অগ্রণী প্রত্যেক বছর আলাদা কিছু করে, প্রত্যেক বছর নতুন কিছু করে এবং ভিড়টাও সেরকম হয়। দুর্গাপুর ব্যানাচিতিতে এই অগ্রণী ঠাকুর দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষেরা আসেন এবং ভালোবাসেন। এখানে দেখতে পাচ্ছি একদম প্রদীপ মজুমদার মহাশয় থেকে শুরু করে অনেকেই এসেছেন, অনেক বিশিষ্ট লোকেরা, অনেক বিশিষ্ট মাননীয় ব্যক্তিরা এবং এখানে এসেছেন ডিএমসির অনেকেই, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনেকেই এসেছেন, অনেক কাউন্সিলরদের দেখতে পাচ্ছি, এরকম অনেকেই আজকে এসেছেন। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে পাশে থাকবেন। ভিড় প্রচুর হয়ে গেছে আজকে। মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এসেছেন এবং আরো অনেকে ডিএমসির অনেকে। থ্যাংক ইউ। অগ্রণী সাংস্কৃতিক পরিষদে এই বছরের কি থিম হবে, তাই তো? সেটা আপনাদের জানার ইচ্ছা আছে, আমি সেটাই জানার জন্য অবশ্যই আজকে এসেছি এবং আপনাদেরকে জানাবো, দেখাবো। সঙ্গে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়ে গেল শুভ কাজ দুর্গাপুর ব্যানাচিতি অগ্রণীর পুজো, খুঁটি পুজো। আপনারা জানেন যে থিমটা কি দিন জানানো হয় এবং শুভ কাজ প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে হবে সেই মুহূর্ত আপনাদের কাছে। হাত বাজছে একদিকে আর একদিকে প্রদীপ প্রজ্বলনের মহা কাজ চলছে, শুভ কাজ চলছে। এই দেখুন দুর্গাপুর অগ্রণী সাংস্কৃতিক পরিষদের আজকে খুঁটি পুজোর মহাদৃশ্য। একটু শেয়ার করে পাশে থাকবেন, লাইভটা একটু জানাবেন, মানে লাইভে কমেন্টস করে কেমন লাগছে। থিম অবশ্যই জানাবো, থিম আমরা জানবো এবং জানাবো আপনাদেরকে। পুজোর কি পরিকল্পনা আছে এবারে সবই জানতে পারবেন আজকের লাইভে। প্রদীপ মজুমদার মহাশয়, মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়, উনি প্রদীপ প্রজ্বলন করলেন। আরও অনেকেই এসেছেন বিশিষ্ট ব্যক্তিরা। ইচ্ছা আছে কার কার জানার ইচ্ছে অগ্রণীর থিম? এই দেখুন খুঁটি নিয়ে যাচ্ছে এগিয়ে সামনের দিকে, খুঁটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে। এই দেখুন খুঁটি কিন্তু একদম নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে। এই সুন্দর দৃশ্য দেখে একটু আপনারা শেয়ারও করে দিন যাতে সকলে জানতে পারে, সকলে দেখতে পায়। দুর্গাপুজোর একটা ভিডিও বলে কথা, দুর্গাপুজোর খুঁটি পুজো মানেই তো তাই, পুজো শুরু হয়ে গেল আবার কি। এই দেখুন খুঁটিটা অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যে খুঁটি পুজো, সেই খুঁটি স্থাপন করা হচ্ছে নির্দিষ্ট জায়গায়। বৃষ্টি পড়তে শুরু করেছে, খুঁটি স্থাপন করা হবে ঠিক সেই সময়েই বৃষ্টি পড়তে শুরু করেছে। শুভ কাজে বৃষ্টি হয় আমরা শুনেছি এবং সেটাই দেখতে পাচ্ছি আমরা অগ্রণীতে এসে। শুভ কাজে বৃষ্টি হয় দেখেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুঁটি পুজো। খুঁটিটা খুব সুন্দর সাজিয়েছে এবং এই দেখুন সামনে যে মণ্ডপ মতো করেছে, ওরাও খুব সুন্দরভাবে করেছে।
খুঁটি স্থাপন হচ্ছে নির্দিষ্ট জায়গায়। ওরে বাবা দারুণ, জয় মা দুর্গা, একটু কমেন্ট করুন সবাই। ফুল ছড়ানো হচ্ছে ওপর থেকে, দেখুন ওপর থেকে ফুল ছড়ানো হচ্ছে। দুর্গাপুর সাংস্কৃতিক পরিষদের খুঁটি পুজো এবং ওপর থেকে ফুল পুষ্প বৃষ্টি হচ্ছে ওপর থেকে। দারুণ দারুণ, খুব সুন্দর দৃশ্য। প্রচুর ভিড় হয়েছে দুর্গাপুর অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই বছরের পুজোর যে খুঁটি পুজো, দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল। মহাদৃশ্য দেখতে পাচ্ছেন, খুঁটি নির্দিষ্ট জায়গায় স্থাপিত হলো এবং পুষ্প বৃষ্টি হচ্ছে। একটু শেয়ার করে পাশে থাকবেন, যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন। আমি ভিড়টা দেখিয়ে দিই সবাইকে, কত ভিড় হয়েছে দেখুন, কত ভিড় হয়েছে দেখুন, চারিদিকে প্রচুর ভিড় হয়ে গেছে। দাদা হাত বাজাচ্ছে। মন্ত্র উচ্চারিত হচ্ছে একদিকে, আরেকদিকে ঢাকের তাল, তার সাথে মহা আনন্দে খুঁটি পুজোর মহাদৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। ওপরে দেখুন শুধু পুষ্প বৃষ্টি তো হচ্ছিল, এখন একদম রঙিন আবির আকাশ ছুঁয়ে দিচ্ছে একদম। এই দেখুন কি দারুণ, কি দারুণ, এত আনন্দের সাথে খুঁটি পুজো ভাবাই যায় না। শেয়ার করে পাশে থাকবেন সবাই। নারকেল ফাটানো থেকে শুরু করে সবই শুভ কাজগুলো এখানে হচ্ছে। নারকেল ফাটানো হচ্ছে একদম খুঁটির গোড়ায়। হচ্ছে ওপর থেকে, এই দেখুন পুষ্প বৃষ্টি হচ্ছে, ঢাকের আওয়াজ এবং তার সাথে সাথে শুভ কাজ। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে আজকে আপনাদেরকে দেখাচ্ছি অগ্রণীর খুঁটি পুজো। একদম পুষ্প বৃষ্টি এত হচ্ছে, গোটা গায়ে আবার ফুলে ভরে যাচ্ছে। এখনই এত আনন্দ, পুজোর সময় কি হতে চলেছে ভাবুন, এবং ভিড়টা কি লেভেলের হয় এখানে, সত্যিই তাই, অন্য লেভেলের ভিড় হয় এখানে। সকলে মিলে আমরা দুর্গোৎসব পালন করব। সেখানে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, কোন রকম একটু পরেই ঘোষিত হবে যে এখানে থিম কি, তার সঙ্গে থাকবেন, শেষ অবধি দেখবেন। অগ্রণীর থিম কি জানতে হলে একটু শেষ অবধি থাকুন। এবং অতি অবশ্যই প্রতি বছরে নেই এবছরও অগ্রণী এগিয়ে ছিল, আছে এবং এগিয়ে থাকবে। দেখতে দেখতে 1, 2, 3, 4 করে 57তম বর্ষ পদার্পণ করল অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গা পুজো। 57তম বর্ষের শারদ উৎসবে আপনাদের সকলকে আগাম অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আরেকটা খুঁটি দেখতে পাচ্ছেন যেটা সাজানো হয়েছে, নিয়ে যাবে বললো দুর্গাপুর ব্যারাচিতি হাই স্কুলে। ওখানে কিন্তু মণ্ডপ তৈরি হবে বা মণ্ডপের কাজ হবে, সেই জন্য ওখানে এই আরেকটা খুঁটি স্থাপন করা হবে। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে পাশে থাকবেন, কারণ আজকের লাইভে আপনাদেরকে খুঁটি পুজো তো দেখাচ্ছি, কিন্তু আরেকটা খুঁটি দেখতে পাচ্ছেন একদম ব্যারাচিতি হাই স্কুলের মাঠে। ও জয় মা দুর্গা, কমেন্টস করুন সবাই।
স্থাপন করা হলো এখানে। দেখতেই পাচ্ছেন সঙ্গে সঙ্গে ঢাকের আওয়াজ এবং তার সাথে উলুধ্বনি, বল দুর্গা মাইকি বা জয় মা দুর্গা সবাই বলছেন এবং তার সাথে সাথে খুঁটি পুজোর সুন্দর অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। এখন আমরা আছি ব্যানাচিতি হাই স্কুলের মাঠে, তবে এটা কিন্তু অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজোর খুঁটি পুজো। সঙ্গে থাকুন, লাইভটা একটু শেয়ার করে পাশে থাকুন। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। দুর্গাপুরের এটা কিন্তু সেরা সেরা পুজোর মধ্যে একটা, অগ্রণীর পুজো কিন্তু সেরা সেরা পুজোগুলোর মধ্যে একটা। সেই জন্য সবাইকে বলবো সঙ্গে থাকবেন, শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। জয় মা দুর্গা। এই দেখুন এখানে আরেকটা খুঁটি পুজো, খুঁটি স্থাপন করা হয়ে গেল। দারুণ লাগছে খুঁটিটা। উৎসব যা আমরা সকলকে নিয়ে কোনো রকম জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শ্রেণী, বয়স কোনো কিছু বিভেদ মানি না। উৎসবে সকলে আমরা মুখরিত হই আর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা যারা মায়েরকে বিশ্বাস করি তারা পুজোয় মায়ের কাছে প্রার্থনা করেন রাজ্যের সমৃদ্ধি, দুর্গাপুরের সমৃদ্ধি, এবং যারা যে পুজোর সঙ্গে যুক্ত তারা নিজেদের সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে সকলের জন্যেই তারা প্রার্থনা করেন মায়ের কাছে। প্রদীপ মজুমদার মহাশয় কিন্তু খুব সুন্দর পুজো সম্পর্কে খুব ভালো বার্তা দিলেন। আমরা দেখি প্রত্যেক বছরই প্রায় ওনাকে পাওয়া যায় এবং আসেন এবং খুব ভালো লাগে। দুর্গাপুরবাসীদের কাছে অনেক খুশির খবর সত্যি যে এবছরও কার্নিভাল হতে হবে এরকমই বলছে। এই বছরে আমাদের থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। রাজস্থানের হাওয়া মহল, হ্যাঁ একদম। রাজস্থানের উপর আদল করে টোটাল আমাদের যে আর্টিস্ট আছে তিনি আমাদেরকে এটা দেখিয়েছেন, আমাদের পছন্দ হয়েছে, তো সেটাকে আমরা বিবেচিত করে আমাদের করা হয়েছে যে হাওয়া মহল। মানে দুর্দান্ত কি রকম কাজ দেখুন, এটা আমাদের পুজোর আনুমানিক বাজেট 35 লাখসের মতো। এই বছর তো আমাদের অগ্রণী ক্লাবে যেখানে প্রাঙ্গণে আমাদের পুজো হতো সেখান থেকে এই বছর আমরা স্কুলের যে মাঠ আছে সেখানে আমরা যেটা 50 বছরে করা হয়েছিল সেখানে স্থানান্তর করি, কারণ আমাদের এই প্যান্ডেল ওখানে করা সম্ভব হতো না, তার জন্য এই প্যান্ডেলটাকে এইখানে করা হচ্ছে। এই বছর তো মানে মণ্ডপ এখানেই হচ্ছে হাই স্কুলের মাঠে। আচ্ছা, আর কি আকর্ষণীয় কি থাকছে নতুন? এই বছর একটু লাইটিং এর আমাদের অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা করি না তো এখনো পর্যন্ত সেরকম কিছু ভাবনা চিন্তা নেই, তো অবশ্যই যদি কিছু প্রোগ্রামের জন্য আমরা থাকি তো ওটা ওপেনিংয়ের জন্য আমাদের সারপ্রাইজ থাকলো, তো সেটাই হচ্ছে আমাদের। তো দেখা যাক এবছর আমরা কতটা পাবলিককে আনন্দিত করতে পারি, তা আমাদের চেষ্টা করব যাতে মানুষ এখানে আসে একটা আশা নিয়ে যে অগ্রণী পুজো দেখতে আসছি, তাদেরকে যতটা পারবো আমরা চেষ্টা করব তাদের যাতে মনটা জয় করতে পারি। এই বছর আমাদের 57তম বর্ষ অগ্রণী সংখ্যা। একদম, তার মানে আমরা তো গত বছর দেখেছিলাম রঙের খেলা সম্ভবত হয়েছিল, এই বছর তার মানে লাইটিং এর অনেক কাজ থাকছে। তো হয়েছিল আমাদের রামেশ্বরম মন্দির, তার আগে রঙের খেলা, মানে প্রচুর লাইটিং এর কাজ প্রত্যেক বছরই আমরা এখানে দেখতে পাই। এই বছর আমরা দুর্দান্ত একদমই। থ্যাংক ইউ অনেকটাই জানতে পারলাম এবং আপনারা বুঝতে পারছেন এই বছরের থিম সম্পর্কে। অগ্রণীর সাংস্কৃতিক পরিষদের এই বছরের থিম হচ্ছে রাজস্থানের রংমহল, তাই তো? রাজস্থানের হাওয়া মহল দেখতে পাবেন আজকে আপনারা এইখানেই মণ্ডপ হবে ঠিক এই মাঠে, মানে ব্যানাচিতি হাই স্কুলের মাঠে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজোর দৃশ্য এখানেই দেখতে পাবেন। আমরা দেখেছিলাম লাস্ট ঠিক এখানে বাহুবলীর যে থিমটা হয়েছিল, মাহেশমতি হয়েছিল, সেটা এখানেই হয়েছিল। আর এখন কিন্তু আপনারা এই বছর দেখতে পাবেন আবার ব্যানাচিতি হাই স্কুলের মাঠে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। আমরা কিন্তু থিম সম্পর্কে ওনাদের কাছে জেনে গেছি, বাজেট সম্পর্কে আপনাদের কাছে জানিয়ে দিয়েছি, বাজেট বলেই দিয়েছেন। এবং রাজস্থানের হাওয়া মহল এই বছরের থিম, রাজস্থানের থিম তার মানে অনেক জায়গাতে হচ্ছে এই বছর কিন্তু অগ্রণী সাংস্কৃতিক পরিষদের থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। আমি প্রথমেই লাইভের শুরুতেই বলেছিলাম যে এই বছর কি থিম হচ্ছে অগ্রণী আমি জানাবোই, এবং আপনাদেরকে কিন্তু সেটা জানালাম একদম কমিটি মেম্বারসদের কাছ থেকে জেনে সঠিক তথ্য আপনাদের কাছে দিলাম। তার সাথে লাইটিং এর দুর্দান্ত কাজ হচ্ছে। আবার বলে দিচ্ছি এই বছর পুজোটা দেখতে পাবেন এই মাঠে দুর্গাপুর ব্যানাচিতি হাই স্কুলের মাঠে দেখতে পাবেন। বাহুবলী মাহেশমতি দেখেছিলেন এই মাঠে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই বছরও কিন্তু এইখানেই, যেহেতু ওখানে জায়গাটা কম সেই জন্য এখানে আপনারা পুজোটা কিন্তু এখানে দেখতে পাবেন। অবশ্যই সঙ্গে থাকবেন, শেয়ার করবেন লাইভটা, আর এইভাবে প্রত্যেকটা পুজোর আপডেট নিয়ে আপনাদের কাছে আসবো। যেমন দুর্গাপুরের পুজো তো জানাই আপনাদেরকে সমস্ত আপডেট তথ্যের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে তুলে ধরি, কিন্তু এবছর কলকাতারও আমরা তুলে ধরবো। কলকাতার লাস্ট 2 ইয়ার্সও আমরা তুলে ধরেছি একদম দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার সমস্ত পুজোর দৃশ্য, এবং এই বছরও কিন্তু তুলে ধরবো। সঙ্গে থাকুন। এই যে খুঁটি দেখতে পাচ্ছেন 57তম বর্ষে এই বছরের থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল।